আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ইমাম মাহাদির চিঠি, মনে হয় এটা ইমাম মাহাদির চিঠি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, একটু এটা দেখাই। ইমাম মাহাদির চিঠি, উপরে লেখা আছে অবাধ্য নারীর পরিণতি, মাওলানা তারেক জামিল। এখন এভাবে আরও আর রাহিকুল মাকতুর, আরও বই আছে অনেকগুলো। এখন একটা বই আমি হাতে নিয়ে বলছিলাম যে ইমাম মাহাদির চিঠি, সোশ্যাল মিডিয়ায় এভাবে অনেকগুলো ভিডিও, চিঠিতে কি লেখা, কি জন্য চিঠি পাঠিয়েছে, কার কাছে পাঠিয়েছে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছিলাম। আর এই ভিডিওটা আমার যারা ভিউয়ার্স আছেন, আমার ফ্যামিলির যারা সদস্য আছেন, যারা নিয়মিত আমাকে ফলো করতেছেন, তারাও আমাকে বলতেছেন আমি এটা মিথ্যা বানোয়াট দোকাবাজ কথা বলেছি। আসলে মূলত ভুল আপনার, ভুল কিন্তু আমার নয়। কারণ সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেননি, এজন্য আপনি বিভ্রান্তর ভিতরে আছেন। আমি বলেছি ইমাম মাহাদির চিঠি, এই ইমাম মাহাদির চিঠির কথা বলে, চিঠিতে কি লেখা আছে সেটা বলে সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবল ভিডিও পাওয়া যাচ্ছে। আর এই ভিডিওগুলো 2024 সাল, 23 সাল, 20 সাল, 2026, 2028, 2027 এভাবে উল্লেখ দিয়ে দিয়েছে যে এই সালে ইমাম মাহাদির আগমন ঘটবে। তাহলে ইমাম মাহাদি কি ওনাকে বলে দিয়েছে, যেই ব্যক্তি বলেছে যে ইমাম মাহাদি 2028 সালে আসবেন, ইমাম মাহাদি 2024 সালে আসবেন? 24 সাল তো শেষই, আর মাত্র কয়েক দিন আছে। ইমাম মাহাদি 2022 সালে আসবেন, 22 সাল তো শেষ হয়ে গেছে। তাহলে ইমাম মাহাদি কোথায়? মূলত এই বিষয় নিয়ে আমি কিছু প্রতিবাদীমূলক একটি ভিডিও তৈরি করেছিলাম, যেখানে টাইটেলে দেওয়া হয়েছিল ইমাম মাহাদির চিঠি। আসলে মূলত ইমাম মাহাদির চিঠি কি আমার কাছে আসবে? ইমাম মাহাদির চিঠি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আসবে? ইমাম মাহাদির চিঠি কি কোনো টিভি চ্যানেলের সাংবাদিকের কাছে আসবে? ইমাম মাহাদির চিঠি কি কোনো আলেম ওলামাদের কাছে আসবে? ইমাম মাহাদি মূলত চিঠি পাঠাবে কিনা, বিষয়টা আপনাদের জানা দরকার। আমি বলেছিলাম যে যারা এই সমস্ত ভিডিও করেছেন বা এই সমস্ত কথা বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো দিয়েছিলেন, তারা সম্পূর্ণ মিথ্যা, দোকাবাজ, বাটপার ও বানোয়াট। এই কথাগুলো আপনারা কান দিবেন না, কারণ এগুলা মিথ্যা, দোকা দিয়ে আপনাকে বোকা বানাচ্ছে। এই কথাগুলোয় কান দেওয়া যাবে না, এইটা আপনাদেরকে বুঝাইতে যাই আমি প্রথমে টাইটেলে সেটা দিয়েছিলাম। আর কথাগুলো সম্পূর্ণ আপনারা না দেখে, না শুনে, না বুঝে আমাকেই বলতেছেন আমি নাকি মিথ্যা কথা বলেছি বা আমি এই কথাটা বানোয়াট বলেছি। আসলে মূলত আমি প্রতিবাদ করেছিলাম, প্রতিবাদের ভাষাটা একটু অন্য রকমের হয়েছে আমার। সরাসরি কাউকে অ্যাটাক না করে কিন্তু নর্মাল ঠান্ডা মাথায়ও প্রতিবাদ করতে পারেন। আপনি এমন কিছু কথা বলতে পারেন যেই কথাগুলো যারা বলেছে ইমাম মাহাদি এত সালে আসবেন, এত সালে আসবেন, তাদের কলিজায় লেগে যাবে। প্রতিটা কথায় তাদের রক্তক্ষরণ হবে, এমন কথাগুলো আপনি তাদেরকে বলবেন, হেসে হেসে বলবেন, কিন্তু তাদের কলিজায় আঘাত করবে। কিন্তু মূলত সেভাবেই আমি আঘাত করাতে চেয়েছিলাম, আর আপনারা আমাকেই বললেন। হ্যাঁ, তবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যাদের সময় না হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার, তারা অবশ্যই তারা প্রথমে দেখতে না পারলে শেষের কথাগুলো একটু 2-1 মিনিট দেখবেন। 2-1 মিনিট শেষে দেখলে তাহলে বুঝতে পারবেন আসলে কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করা হয়েছে। ভিডিও শুরুতেই যদি আমি আপনাদেরকে বলে দিই যে এই বিষয়ে আমি ভিডিওতে কথা বলতেছি আর এই বিষয় শেষ করতেছি, তাহলে শেষের কথাগুলো তো আগেই বলে দিলাম, তাহলে ফুল ভিডিও করার তো আমার কোনো প্রশ্নই আসে না। এজন্য সম্পূর্ণ ভিডিও না দেখেও কেউ বিভ্রান্ত হবেন না। তবে আমি আপনাদেরও দোষ দিচ্ছি না, দোষ তো আমারও। আমি এত বড় একটি ভিডিও তৈরি করলাম, আর ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন কিনা সেটা আপনাদেরকে আমি বললাম না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার প্রয়োজন ছিল। এখন চলুন ইমাম মাহাদির বিষয়ে আমরা একটু কথা বলি। ইমাম মাহাদি কে হবেন? অবশ্যই ইমাম মাহাদি যেই ব্যক্তি হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, আমাদের মতো মানুষ। তবে আমাদের থেকে তার ভিতরে একটু পার্থক্য আছে, আমার থেকে আপনার থেকে। আমরা হলাম সাধারণ মানুষ, সে হলো অসাধারণ মানুষ। আমরা গুনায় জর্জরিত, তার ক্ষেত্রে গুনাহ কম। এখানে অনেক ডিফারেন্স। সে আল্লাহর ওলি, আমরা আল্লাহর ওলি হতে পারলাম না, পার্থক্য এখানে। আমরা জাহান্নামী বান্দা, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে আমাদেরকে, আমরা যে পরিমাণ গুনাহ করেছি। কিন্তু ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন হেদায়েতপ্রাপ্ত জান্নাতি বান্দা। এখন সে কখন আসবে?
ইমাম মাহাদি কখন আসবে, যেই ব্যক্তি ইমাম মাহাদি হবেন সে নিজেও জানেন না যে সে ইমাম মাহাদি। ইমাম মাহাদির দেখা হবে সর্বপ্রথম কাবা শরীফে তাওয়াফরত অবস্থায়। তো সে নিজে নিজে কখনো বলবেন না যে আমি ইমাম মাহাদি, কিছু লোক তাকে বলবে যে সে এই ইমাম মাহাদি। এমনকি ইমাম মাহাদি আসার আগে কিছু আলামত আছে, সেই আলামতগুলো আমি ওই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম। 1 নম্বর আলামত হলো যে ঘন ঘন বাজার বসবে, মহিলারা বেপরদায় চলাফেরা করবে, নারীরা নেতৃত্ব দিবে, দেশের রাজা প্রধান থাকবো নারীরা, নারীদের তুলনায় পুরুষের সংখ্যা কমে যাবে, পুরুষরা নারীদের হাতে নির্যাতিত হবে, স্বামী স্ত্রীর হাতে নির্যাতিত হবে। বর্তমান সমাজের সাথে যেটা মিলে যাচ্ছে, এই ইমাম মাহাদি আসার আগে এই বেল কিছু আলামত আছে। নারীরা পর্ণ হবে, নারীদের নিয়েই বেশি ক্ষেত্রে কথা বলা হয়েছে। নারীরা বেপর্দায় বেশি চলাফেরা করবে, পর্দার বিধান উঠে যাবে, জেনায় লিপ্ত হবে, জারজ সন্তান পয়দা হবে। এভাবে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে, যেগুলা ইমাম মাহাদি আসার আগে যে আলামতগুলো। ইমাম মাহাদি আসার পরে কি আলামত হবে? যখন ইমাম মাহাদির আগমন ঘটবে, ইমাম মাহাদি একটি যুদ্ধ করবেন, যেটা আমরা অনেকেই বলি তৃতীয় বিশ্বযুদ্ধ অথবা গাজাতুল হিন্দ যেটাকে বলা হয়। এই তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে সেখানে মুসলমান জয় লাভ করবেন, যেটা হিন্দু বা অন্যান্য ধর্মের সাথে মুসলমানদের যুদ্ধ লেগে যাবে। তারপরে দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হবার পরে তারপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। তারপরে ঈসা আলাইহিস সালাম আসার পরে তারপর দীর্ঘ অনেক বছর যাবে, তারপরে এজুজ মেজুজ বের হবে, তারপর এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিয়ে দিবেন। এটা হলো ইমাম মাহাদি আসার পরের কাজগুলো। আর আগের কাজগুলো হলো যে বড় বড় আলামতগুলো। আরেকটি আলামত হলো যে আকাশে আকাশে গভীরভাবে একটা শব্দ হবে। এই শব্দটা উল্লেখযোগ্য হারে বোঝা যায় যে কিয়ামতের আগ মুহূর্তের শব্দ অথবা ইমাম মাহাদি আসার আলামতের একটি শব্দ। যেখানে বলা হয়েছে, অনেকেই অনেক রকমের ব্যাখ্যা করেছেন, মুফতি মুহাদ্দিস যারা আছেন, যে 40,000 মানুষ অন্ধ হয়ে যাবে বা 40,000 মানুষ বয়রা হয়ে যাবে, অনেকে বলেছেন বোবা হয়ে যাবে। এখন এটা কিয়ামতের আগ মুহূর্তেও হতে পারে অথবা ইমাম মাহাদি আসার আগ মুহূর্তেও হতে পারে। এটা সঠিক সিদ্ধান্ত এখনো বলা যাচ্ছে না, 100% শিওর আমিও আপনাদেরকে দিতে পারতেছি না। আর অনেকেই বলেছেন যে ইমাম মাহাদি আসার আগে পূর্ব দিক থেকে সূর্যোদয় হবে, পূর্ব দিক থেকে আগুন বের হবে, অর্থাৎ পশ্চিম দিক থেকে আগুন বের হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এই কথাগুলো যারা বলেছেন, মূল বিষয় হলো যে পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে তখন কিয়ামত শুরু হয়ে গেছে, তখন কোনো মানুষের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। শেষ সময় শেষ। তারপরে পশ্চিম দিক থেকে একটি আগুন বের হবে, সেই আগুন এমন সিস্টেমে বের হবে মানুষদেরকে দাওয়া করবে, পুরে ছারখার করে দেবে, ভয়তে মানুষ একদিকে পালানো শুরু করবে। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিয়ে দিবেন। এভাবে অনেক রকমের আলামত আছে। আমরা এই বিষয়ে আপনাদেরকে বুঝাতে বা বলতে চেয়েছিলাম। আর ইমাম মাহাদির চিঠি বলেছিলাম যে ইমাম মাহাদির চিঠি আসলে মিথ্যা কথা। এটা যারা ইমাম মাহাদির চিঠি, ইমাম মাহাদি আসবেন, অমুক সালে আসবেন, তমুক সালে আসবেন, এভাবে আসবেন, দেখা পাওয়া গেছে, পাকিস্তানে দেখা পাওয়া গেছে, আসলে মূলত এগুলো আমরা কখনোই বিশ্বাস করব না। এই কথাগুলো কখনোই গ্রহণযোগ্য না। এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, দোকাবাজ ও বাটপারের কথা, কিছু কন্টেন্ট ক্রিয়েটরের কথা, যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্যই তারা এই কাজগুলো করেছে। কোনো আলেম সমাজের কথা না এটা। তাই আমরা এই কথাগুলোর প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাই। আর যারা আমরা ওই আগের ভিডিওটি দেখেছেন, আমার ভিডিওটি দেখেছেন, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল।
কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি না দেখেন, হয়তো আপনি আমার কথায় বা কিছু কথার কারণে হয়তো বিভ্রান্ত হয়ে আমাকেও প্রতিপক্ষ ভাবতে পারেন, বা আমাকেও দোকাবাজ বা বাপটার বলতে পারেন। মূলত ভুল বিষয়টি আপনার আগে জানতে হবে, অথবা আগে পরের কিছু ভিডিও আপনার দেখে সম্পূর্ণ আপনার জানতে হবে। তারপর একজনের বিরুদ্ধে বা একজনের নামে আপনি প্রতিবাদ বা যে কিছু তা ইচ্ছা বলেন, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তবে আজকে ভিডিও ছিল আমার এতটুকুই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।